আরে আমি শিখিয়ে দেবো রে। দাও থালা একটা ফাটাফাটি ইংরেজি গাল আমায় তুমি শিখিয়ে দাও মামা। জানি তারা বললে মেয়েটার মাথায় যেন আগুন ধরে দাও। একদম একদম একটা ফাটাফাটি গালি। হ্যাঁ কিন্তু কি গাল শেখায়, কি গাল শেখায়? হ্যাঁ মনে পড়েছে। এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়। দেখ তুই ওর সামনে যাবি, গিয়ে পরে তুই টুক করে বলে দিবি আই লাভ ইউ 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 আই লাভ ইউ ইউ। হ্যাঁ আর দেখবি এই গালিটা শুনে না ওই মেয়েটা একেবারে তেলে বেগুনে চলে উঠবে রে, চলে উঠবে। I love you. I love you. I love you. আরে দেখে ফেলেছি মামা। ওই নকরি মেয়েটাকে তাড়াবার অস্ত্র আমি পেয়ে গেছি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, এই বোকাটাকে দিয়ে ওই মেয়েটাকে আমি বাড়ি থেকে তাড়াবো। কিন্তু মামা ওই থালা মেয়েটা কে গো? আর বলিস না বাবা, আর বলিস না। এই জানিস তো কোথাকার কোন একটা অনাথ আশ্রমের মেয়ে শিল্পার বান্ধবীর পরিচয় দিয়ে এ বাড়িতে ঢুকে ওই শান্তনুর একেবারে ঘাড়ে চেপে বসেছে রে। আর এখন শুনছি নাকি ও শান্তনুকে বিয়ে করে এ বাড়ির মালকিন হবে রে, মালকিন। মালকিন ওকে না আমি থালা থাল তুলে দিয়ে অন্ত থালা মাটির চাপা দিয়ে দেবো না। কিন্তু দাঁড়াও দাঁড়াও, থালা শান্তনু যদি ওকে বিয়ে করবে তাহলে তুমি মেয়েটাকে নিয়ে ওরকম ওরকম করছিলে কেন? আমি তো থালা ভাবলাম মেয়েটাকে তুমি এই পটাচ্ছ বিয়ে করবে বলে। আরে তোর বোকা, আরে আমি ওকে দীক্ষা দিচ্ছিলাম রে, দীক্ষা। সালা দীক্ষা, সালা দীক্ষা দেওয়ার নাম করে সালা বজ্জাত মামা তুমি কি করছিলে সেটা তোমার ভালো না বুঝে না হচ্ছে। আরে ভাবলাম জাত কুলহীন একটা অনাথ মেয়ে, দীক্ষা টিক্ষা দিয়ে আমি একটু শুদ্ধ করে রাখি। আর শান্তনুকে যদি মানানো না যায় তাকে, তাহলে তো ওকে এবারের বউ বলে মেনে নিতে হবে রে। ওই মেয়েটাকে কোনো মতে এই বাড়ির বউ হওয়া যাবে না। ওখানে আমায় দাম দিয়েছে না, আমার সোনা বউ আমাকে দাম দিয়েছে। ওকে আমি এই বাড়ির বউ হতে কিছুতেই দেবো না মামা, কিছুতেই না। কিন্তু কিন্তু কিভাবে আটকাবো? আমি তো থালা বোকা টোকা ফেলে আমার মাথায় তো থালা খারাপ বুদ্ধি আছেই না। তাহলে এখন কি করবো গো? আমি এখন কি করবো? হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে মামা গো, তোমার মাথায় তো অনেক খারাপ বুদ্ধি মামা। হ্যাঁ তাহলে তুমি আমায় একটা ধার দেবে? আরে সব দেবো রে তোকে, আমি সব শিখিয়ে দেব। আমার নাম হচ্ছে দীনকৃষ্ণ ঘোষাল। আমার মুখে কৃষ্ণ, আমার মনেও কৃষ্ণ, কিন্তু মগজের সালা আমার চণ্ডাল। তোকে কখন কোথায় কি করতে হবে আমি তোকে সব শিখিয়ে দেব রে, সব শিখিয়ে দেব। আয় আয়, আমি তোর কানে কানে সব বলে দিই। হ্যাঁ বলো বলো। মামা তো তুমি না এই খুঁটিতে একটা কৃষ্ণ নাম ধরো না মামা। নিশ্চয় গাইব রে, নিশ্চয় গাইব রে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বলি বলে। ছেড়ে ছেড়ে
তাহলে চল আমরা যাই, চল। এতদিন পরে বড়দাদা বাবুর কপাল ফিরতে চলেছে। লক্ষ্মী প্রতিবার মতো বউ দিয়েছে। বড়দাদা বাবুর জীবন একবারে বদলে দিয়েছে। না, তোমার বড় দাদা বাবার জীবন আমি বদলে দিইনি, বরং তিনিই আমার জীবনটা বদলে দিয়েছেন। তাই সেদিন সেই কঠিন পরিস্থিতির মধ্যে তিনি যদি আমাকে বিয়ে না করতেন, আজ যে আমার কি অবস্থা হতো তা কে জানে। তবে ঈশ্বরের খেলা গো মণিমণি, যারই ইচ্ছাতে সব কিছু হয়েছে, আর যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। বিনোদা, আমার বড় দাদা বড় দুঃখী গো মণিমণি। ছোটবেলায় মা মারা গেছি, মায়ের কেন এতটুকু পাইনি। মা এতটুকু ভালোবাসে না, সে কি? ঠিক মতো খেতেও দেয় না। আজ ঢিলা ঠাকুর বলে খাটাই। আর বড় বাবু সহ্য করে চোখে জল ফেলায়। সে কি? আর ছোট বাবু কিচ্ছু বলে না। কিন্তু এটা তো ঠিক নয়, একটু একটু প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ কি করে করবে মণিমণি? দাদা বাবু মাকে দেবীর মতো শ্রদ্ধা করে, বিনোদা, মাকে শুধু আঘাত দিল, সেই চোখে জল ফেলে মায়ের ঈশা কিছু করতে পারে না। তাই আমি বলছি মণিমণি, তুমি আমার দাদা বাবুকে একটু দেখো, ওই সৎমায়ের অত্যাচার থেকে তুমি বাঁচাও মণিমণি, তুমি বাঁচাও। বিনোদা, ছেলেটা জন্ম থেকেই মায়ের যন্ত্রণা সহ্য করতে একটু সুখে রাখো মণিমণি, একটু সুখে রাখো। বিনোদা, ভাগ্যে না থাকলে কেউ কখনো কাউকে সুখের সন্ধান দিতে পারে না। বিনোদা, কেউ কাউকে সুখের সন্ধান দিতে পারে না। তাহলে আমিও তো নীলাদ্রিকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম, কিন্তু কই পেলাম। জানি না আমার নীলাদ্রি এখন কেমন আছে, কোথায় আছে, সে বেঁচে আছে নাকি। যদি 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 বেঁচে থাকে, ওগো ঈশ্বর, স্বার্থপরের মতো আজ তোমার কাছে আমি একটাই প্রার্থনা করছি, ঠাকুর, নীলাদ্রিকে যেন বাঁচিয়ে ফিরে দিও না ঠাকুর, সে যেন বেঁচে আর কখনো ফিরে না আসে। ও গো, দেখো দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ফুলুরি গো, যেমন মুচি মুচে তাজা, তেমনি খেতেও ভারী মজা। না না খাও। পিৎজা, বার্গার, মোগলাইয়ের মতো এত ভালো ভালো খাবার থাকতে তুমি কিনা আমার জন্য ফুলুরি নিয়ে এসেছো। যেমন রোজগার করতে নেবো, তাই অত দামি দামি খাবার কেনার টাকা আমি কোথায় পাবো? না না না, তুমি তো ঠিক কথাই বলেছো। যে মুখে তুমি এত ভালো ভালো খাবার খেয়ে এসেছো, সেই মুখে দিয়ে সস্তা খাবার বানায়, আমি বরং এগুলো আমি ফেলেই দিচ্ছি। দাঁড়াও, ফেলেই যদি দেবে তাহলে ওগুলো নিয়ে এসেছিলে কিসের জন্য? কিন্তু এগুলো খেলে তোমার কি মুখ খারাপ হয়ে যাবে গো? ওগো, তুমি নিজের হাতেই আমাকে খাইয়ে দিলি, ওই ফুলুরির স্বাদ পিৎজা বার্গারকেও হার মানাবে। তুমি সত্যি বলছো গো? আমার হাতে খাবে গো? কেন? আমার হাতে খাবে? কেন খাবো না গো, কেন খাবো না? তুমি যে আমার স্বামী, তাই তুমি ভালোবেসে আমার মুখে যদি বিষও তুলে দাও, অমৃত ভরবে, আমি তাই খেয়ে নেবো। যাবো না, তেমন দিন যদি আসে তাহলে আমি নিজে অমৃতের পান করে তোমার মুখে আমি অমৃতের তুলে দেবো। ও কথা বলো না গো, ও কথা বলো না। বিষ অমৃত যাই হোক না কেন, আমরা দুজনা মিলি সেটাকে সমানভাবেই ভাগ করে আমরা নিয়ে খাবো। দাও দাও, খাইয়ে দাও, কি হলো দাও। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। তুমি আমার হাতে খেতে চেয়েছো, এই যে আমার কত বড় সৌভাগ্য। নাও তুমি হাঁ করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। এ কি, তোমার চোখে জল কেন? আনন্দ দেবো আনন্দে। আমার মধ্যে একটা চাকর বাকরের মতো মানুষ তোমার যে এত ভালোবাসা দিতে পারে, তা আমি স্বপ্নেও ভাবিনি গো, তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। অমন করে বলো না গো, অমন করে বলো না। ওগো, তুমি আমার স্বামী, তাই তুমি যাই হও না কেন, তুমি যে আমার ইহকাল পরকালের দেবতা। তাই তো এই কদিনের মধ্যে তোমার মধ্যে যে পরিচয় পেয়েছি,
অনেক শিক্ষিতদের যে হার মানায় গো। আমি 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 ধন্যা, আমি অনন্যা। তাই তো আমার হৃদয় মন্দির তোমার ভালোবাসার ছোঁয়ায় যে কানায় কানায় ভরে গেছে। তাই তো আমি তোমার সোহাগিনী স্ত্রী হয়ে গর্ব ভরে আমি তোমায় বলতে পারি, তুমি আমার জীবনসাথী। নীলাদ্রি বেঁচে ফিরে এসেছে। আমি এখন কি জবাব দেবো? আমি কি করবো? ভাই 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 তুই ফিরে আসিস ভাই। কেমন আসিস রে ভাই? ভালো আছিস তো? হ্যাঁ বড়দা, ওই ডাক্তার তোমায় মৃত্যুর খাতাতে আমার নামটা লিখে দিয়েছিল, কিন্তু তোমাদের ভালোবাসা আমার নতুন জীবন করে আমার তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। ভগবান আছে রে ভাই, ভগবান আছে। নইলে ডাক্তাররা যা রাও মাত্র 48 ঘন্টা বেঁধে দিয়েছিল, সেই তুই কিনা। আচ্ছা দাদা, হসপিটালে বেডে শুনলাম তুমি নাকি হঠাৎ করে বিয়ে করেছো। মানে এত কিন্তু কিন্তু করছো কেন? তোমার বিয়েতে আনন্দ করতে না পেলেও আমি তো ভীষণ খুশি হয়েছি। আর সেই আনন্দে প্রায় জোর করে ছুটি নিয়ে আমি আমার বৌদির সঙ্গে দেখা করতে এসেছি। নীলু তুই আমার কথাটা শোন ভাই। উনি নিশ্চয়ই আমার বৌদি। আমি এখন তোমার সাথে কিচ্ছু বলবো না, যা বলার আমি ওই বৌদির সাথেই বলবো। বৌদি, আরে ও বৌদি, এভাবে মুখ ফিরে আছে কেন? ঘুমটার মুখ থেকে আর রইবে কতক্ষণ? আরে চেয়ে দেখো, আমি তোমার দেওয়ার লক্ষণ। বৌদি, আরে ও বৌদি, আরে বৌদি, আরে ঘুমটা ফেরাও বৌদি, ঘুমটা ফেরাও। আমার এই ভাগদত্তা কিনা আমার বৌদি। তুমি কি আমাকে দেখালে? দেখার আগে তুমি আমার চোখ দুটো অন্য করে দিলে। নীলাদ্রি, তুমি আমার
শোনো নীলাদ্রি, চুপ! আমার নামটা তুমি উচ্চারণ করবে না। এত স্বার্থপর তুমি, যেমনি আমার অ্যাক্সিডেন্টের খবর শুনলে অমনি আমাকে মন থেকে মুছে ফেলে অন্য একজন ভালোবাসার বুকে জড়িয়ে থাকতে পারলে। নীলাদ্রি, ছি! শিল্পা, ছি! নীলাদ্রি, তুমি বিশ্বাস করো এই বিয়েটা আমি করতে চাইনি, কিন্তু ওরা লগ্ন ভ্রষ্টার তত্ত্ব খাড়া করে ওরা জোর করে আমাদের বিয়েটা করতে বাধ্য করেছে। লগ্ন ভ্রষ্টাচার্য! হ্যাঁ রে ভাই, সেদিন সবাই বললো ওই দিন বিয়ে না হলে ও নাকি লগ্নভ্রষ্টা হয়ে যাবে, আর ও লগ্নভ্রষ্টা হলে ওর নাকি কোনোদিন বিয়েই হতো না। বাজে কথা! ওইসব লগ্ন অবস্থার তত্ত্ব দিয়ে তোমরা আমায় ভোলাতে পারবে না। ওই দিন বিয়ে না হলেও আমরা একবার নতুন বিয়ের ডেট ফিক্স করতাম। নীলাদ্রি, আমার প্রতি তোমার একটু ভরসা ছিল না শিল্পা। কিন্তু তোমার বাবাই তো সেদিন আমাদের বাড়িতে গিয়ে বলেছিল 48 ঘন্টার মধ্যে তোমার জ্ঞান না ফিরলে তুমি নাকি বাঁচবে না, আর তুমি বাঁচবে না ভেবেই ওরা আমাকে। বাহ বাহ, চমৎকার চমৎকার তোমাদের দৃশ্য। মাত্র 48 ঘন্টার ব্যবধানে আমাকে আবার তোমার মন থেকে মুছে ফেলে অন্য একজন ভালোবাসার জোয়ারে তুমি ভাসে যাচ্ছে পারলে শিল্পা। নীলাদ্রি, তুই 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 আমার কথা শোন ভাই, তুই একটু পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর। চুপ! তুমি তো আমার দাদা, তোমাকে তো আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম। তাই তুমি কি ভাই হয়ে ভাইয়ের বুকে তুমি চুরি মারতে পারলে দাদা? ভাইয়ের বুকে চুরি মারতে পারলে? ছুরি বসিয়েছি কি না তা আমি বলতে পারবো না রে ভাই, তবে সেদিন অনেকগুলো মানুষের উৎকণ্ঠা আর এই মেয়েটার চোখের জল দেখে আমি নিজেই নিজের বিবেকের বুকে ছুরি বসাতে বাধ্য হয়েছি রে ভাই। তুই যদি চাস তাহলে তোর এই ভালোবাসার মানুষকে আবার আমি তোর কাছে ফিরিয়ে দেবো রে ভাই। না, তার হয় না দাদা। যে আমাকে মন থেকে মেরে ফেলেছে তাকে নিয়ে আর নতুন করে বাঁচতে চাই না। আমি দাদা আমার কপালে যা লিখে রেখেছে সেটাই আমি আমার ভাগ্য বলে মেনে নেবো দাদা। বরং বরং তোমরা দুজনে সুখী হও, আর তোমাদের এই সুখ দেখে আমি আমি ভালো থাকার চেষ্টা করবো দাদা, ভালো থাকার চেষ্টা। নীলাদ্রি, নীলাদ্রি, তুমি যত খুশি আমাকে শাস্তি দাও নীলাদ্রি, আমি তো তোমার ভালোবাসা নিয়ে আমি প্রতারণা করেছি, আমি ঠক, আমি প্রবঞ্চক, আমি বেঈমান। ও তুমি কাঁদছো কেন গো? থামো, তোমার ভাগ্যে যা ছিল তাই তো ঘটেছে বউ। চুপ করো। সেদিন তুমি তো আমাদের বাড়ি ছুটে গিয়ে বলেছিলে যে তোমার ভাই 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে সে নাকি আর বাঁচবে না, তাহলে সে আজ বেঁচে ফিরলো কি করে? আর তুমি বা সেদিন কেন অ্যাক্সিডেন্টের খবর নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিলে? তুমি যদি না যেতে তাহলে তো আমি লগ্নে ভ্রষ্টাই হয়েই থাকতাম। আর শুনলে না নীলাদ্রি বলে গেল আমি লগ্নে ভ্রষ্টা হলেও সেই আমাকে বিয়ে করত। তুমি কি বলছো বউ? তুমি আমার ভাইয়ের মতো আমার তুমি দোষী ছাড়ে না। হ্যাঁ, তুমি তোমার বুকে হাত রেখে বলো তো এর জন্য কি সত্যি আমি দোষী? হ্যাঁ, তুমি দোষী, এর জন্য শুধু তুমি দোষী। তুমি যদি আমাদের মাঝে না আসতে তাহলে আজ এমনি পরিস্থিতি আমাদের মধ্যে আসতো না, আমাদের পরিস্থিতি পড়তে হতো না। বউ, এখন আমি কি করব? এখন আমি কি করব? একই ঘরে একই সংসারে একদিকে আমার স্বামী থাকবে, অন্যদিকে থাকবে আমার ভালোবাসার মানুষ। আমি কেমন করে কিভাবে স্বাভাবিক করতে হবে আমি আমার সংসার করব? ও ঈশ্বর, তুমি আমায় বলে দাও আমি কি করব? তুমি আমায় বলে দাও, আমায় বলে দাও। অপরাধী। আমি সেদিন তোমার উপকার করতে গিয়ে আসলে তোমার আমি চরম ক্ষতি করে ফেলেছি। তার জন্য তুমি আমাকে যত খুশি শাস্তি দাও গো, তুমি আমাকে যত খুশি সাজা দাও, যত খুশি শাস্তি দাও। না, না, তোমার কোনো দোষ নেই গো, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যে। আমি তোমাকে ভুল ভেবে আমি তোমাকে দোষ দিয়ে ফেলেছি, তার
করছিস? বলি লজ্জা শরম বলে কি তোর কিছু নেই? আর এই মুখ পড়া এ তো জীবনেও বিয়ে হতো না। বরাতের জোরে কচ্ছি বউ পেয়ে এমন হ্যাংলামি করবে, কি আর বলবো? মা, ভাষা সংযত করে কথা বলুন মা। শুনুন, আপনি গুরুজন, তাই আপনি যতটা আমাদেরকে ভালোবাসা দেবেন, আমাদের কাছ থেকে ততটাই স্নেহ পাবেন। আর আপনি যদি আমাদের জীবনে ঘৃণা ছড়াতে চান, তার থেকে 1000 গুণ ঘৃণাও কিন্তু আমি আপনার উপরে ছড়াতে জানি। মনে রাখলে আপনারই ভালো হবে। ছি মানবী, ছি। নামে মানবী হলে তোমার চরিত্রটা এত অমানবী তা আমার জানা ছিল না। ভোলার বৌমাকে দেখে তোমার পা পাত্তা যতই জাগুক না কেন, তবু আমি বলছি ভোলা আর বৌমাকে নিয়ে এ বাড়িতেই থাকবে। একটা কথা শুনে রাখো, এই সংসারটা কিন্তু আমার নীলুর টাকায় চলছে। এই নীলু বলে দিয়েছে এই সংসারে সে ওনার জন্য আর একটা টাকাও খরচ করতে পারবে না। দিদি বলেছে, ভাইয়া কথা বলেছে। আমি বিশ্বাস করি না। তোর মা ওই কথাগুলো বানিয়ে বানিয়ে বলেছে। নীলু এতটা অকৃতজ্ঞ নয় যে তার ওই দাদার অবদানের কথা এত তাড়াতাড়ি ভুলে যাবে। বলে এই হারামজাদা আমার নীলুর জন্য কি করেছিস শুনি? বলে কি করেছে? ও যা করেছে তা নিজের মায়ের ভাইও করবে না। জানো, এই ভোলা নীলুর থেকে পড়ালেখায় কম অংশ ছিল না। এই নীলু স্বেচ্ছায় ভোলার জন্য লেখাপড়া ছেড়ে দিয়েছিল। আর এই ভোলা নিজে জনমজুর খেটে ওই নীলুর ইঞ্জিনিয়ারের খরচ জোগাচ্ছে। বাবা, ভোলা, হ্যাঁ, ওসব কথা কি নীলু এত তাড়াতাড়ি ভুলে যাবে? হ্যাঁ হ্যাঁ ভুলে যাবে। বলে তোমার ছেলে 2 পয়সা আমার নীলুর জন্য উপকার করেছে বলে সারা জীবন বউকে নিয়ে এই সংসারে আমার নীলুর কাঁধে বসে বসে খাবে, সেটা তো হতে পারে না। এই সংসারে ওকে বউ নিয়ে থাকতে হলে আমার নীলুর মতো ওকে আয় রোজগার করে আনতে হবে। ছেলের রোজগারে অঙ্কার দেখাচ্ছ মানবী। এই ভোলা যদি না থাকতো তাহলে কোথায় পেত চাকরি? বাবা, তোমরা শুধু চিৎকার করছো কেন বলো তো? মা তো ঠিক কথাই বলেছে। সংসারে মানুষজন বাড়লে, রোজগার পাতি না বাড়লে এই সংসারটা চলবে কি করে? তাই তো এই সংসারটাকে বাঁচাতে আজ থেকে আমি রোজগার করতে চললাম। বাবা, ভোলা বাবা, তুই কোথায় যে কি রোজগার করবি? আমার জন্য তুমি ভেবো না বাবা। যারা লেখাপড়া জানে না, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, তারাও তো কোনো না কোনো ভাবে রোজগার করে এই সংসারটা চালাচ্ছি বাবা। আমিও কেন তাদের মতো জনমজুর খাটবো? আর তাতেও যদি এই সংসারের চাহিদা মেটাতে না পারি, তাহলে আমি কুলিগিরি করে মন হইব। আর তাতেও যদি অভাব না মেটে, তাহলে আমি মানুষকে সামনে 2 হাত পেতে ভিক্ষা চেয়ে বলবো, কিছু ভিক্ষে দিয়ে দাও।